পি মঞ্জু কিচেনে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো মুড়ির ল্যাংচা। মুড়ির ল্যাংচা বানানোর জন্য কি কি প্রয়োজন হয়, আমি কিভাবে বানাই সহজ পদ্ধতিতে, শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে এই ল্যাংচাটা আজকে আমি বানাবো। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন আমি কিভাবে মুড়ির ল্যাংচাটা বানাই। তার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি, এই যে সাদা খটখটে মুড়িটা গুঁড়ো করে নেব আমি। শিলনোড়াও গুঁড়ো করা যাবে, মিক্সারেও গুঁড়ো করা যাবে, আমি মিক্সারে গুঁড়ো করে নেব। বন্ধুরা এদিকে আমি শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য প্রথমে আমি চিনি এর থেকে অর্ধেক চিনি দিব, পুরোটা দিব না, অতটা লাগবে না, ওটাই হয়ে যাবে আমার। একটু হালকা শিরাটাকে আমি লালচে করে নেব। চিনিটাকে একটা ক্যারামেলে তৈরি করে নেব, হালকা বেশি থাকবে না, তাহলে মিষ্টির কালারটা খুব ভালো আসে। আচ্ছা বন্ধুরা, চিনিটা গলে একটু হালকা লালচে কালার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে জল। ল্যাংচার শিরা একটু পাতলায় করতে হয়, একদম জমে গেছে, উঠবে একটু সময় লাগবে। শিরার মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে, তাহলে মিষ্টির খুব সেন্টটা ভালো আসে। এই যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম। শিরাটা আমার পুরোপুরি হয়ে আসছে, আর একটু ইয়ে করে জাল করে আমি তুলে নেব। বন্ধুরা আমার শিরাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। ল্যাংচার শিরা পাতলা করতে হয়, এবার আমি তুলে নেব। যে বন্ধুরা শিরাটা আমি ঢেলে নিয়েছি। কালারটা দেখুন একদম লাল চার মতো কালারটা হয়েছে, চিনির ক্যারামেলের কালারটা। এটা এবার সাইডে রাখবো। আর উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি দুধ, আমি জাল করে নেব। বন্ধুরা আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবারে মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে দিতে হবে আর ভাজতে হবে। একদম পুরোটাই আমি দিয়ে দিলাম। এবারে ঘিটে আমি একটা ডো বানিয়ে নেব। এই যে বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে ঠিক এরকম ডোটা বানাতে হবে। এবার আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এবারে ল্যাংচার আকারে আমি শেক দিয়ে দেব। দেখুন কিভাবে বানাচ্ছি। একটু দিয়ে দেবো ঘি, হাতের মধ্যেও আবার ঘি লাগিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আছে। আর দিয়ে দেবো একটা ডিম। এবারে মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এবারে ল্যাংচার আকারে শেক দিতে হবে। আর যে বন্ধুরা আমি এভাবে বানাবো ঠিক ল্যাংচাটা। একটু লম্বা করে, ল্যাংচা তো লম্বাই হয়, এরকম ভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। বন্ধুরা সব ল্যাংচাগুলো আমি বানিয়ে নিয়েছি, আমার বানানো শেষ। এবার আমি ভেজে নেব। এই যে 4টা 8টা হয়েছে পুরো ল্যাংচা।
বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ল্যাংচা তেলের মধ্যে দিয়ে দেব। আমি দুবারে ভেজে নেব। বন্ধুরা আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা, একদম শিরার মধ্যে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা আমার ল্যাংচা রেসিপিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। একটা আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। এই যে একদম নরম, এই যে সফট, কত সুন্দর হয়েছে, একদম গলে গেছে, এতটাই সফট হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। খুব সুন্দর, একদম দারুণ হয়েছে। তাহলে এইভাবে অবশ্যই ল্যাংচা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ টাটা।